একদিন একটি শকুনের বাচ্চা তার মায়ের কাছে বায়না ধরলো যে, মা, আজকে আমি মানুষের মাংস খাবো। একথা ওর মা শোনার পরে অবাক হয়ে গেল যে কি করে বাচ্চাকে মানুষের মাংস খাওয়াবো। সে অনেক দূর উড়ে গেল। উড়ে যাওয়ার পরে দেখলো একটি গরু কাটলো। ওইখান থেকে এক টুকরো গরুর মাংস নিয়ে আসলো, বাচ্চাকে দিল। বাচ্চা দেখার পরে বলে, না মা, এটা মানুষের মাংস না, এটা গরুর মাংস। হ্যাঁ, সে আবারও অনেক দূরে উড়ে গেল। দেখলো একটি শুয়ার কাটলো। ওখান থেকে এক টুকরো মাংস বাচ্চার জন্য নিয়ে আসলো। বাচ্চা দেখে বলল, মা, এটা মানুষের মাংস নয়, এটা হলো শুয়ারের মাংস, আমি এটা খাবো না, আমার জন্য মানুষের মাংস এনে দিবা। বাচ্চার কথা শোনার পরে মা অনেক চিন্তায় পড়ে গেল, কি করে বাচ্চাকে মানুষের মাংস খাওয়াবো। সে কি করলো, ওই দু টুকরা মাংস নিয়ে অনেক দূর উড়ে গেল। যাওয়ার পরে ওই যে গরুর মাংস টুকরো মন্দিরের সামনে ফেললো এবং শুয়ারের মাংস টুকরো মসজিদের সামনে ফেললো। একথা মানে এইগুলো ওই মসজিদ এবং মন্দিরের লোক দেখার পরে বিশাল ঝগড়া বেঁধে যায়। ঝগড়া বাঁধার পরে এক পর্যায়ে মারপিট বেঁধে যায়, কোপাকুপি লাগালাগি হওয়ার পরে অনেক লোক মারা গেল। ওখান থেকে এক টুকরো মাংস ওই যে শকুন মাটি সে নিয়ে আসলো বাচ্চার জন্য। বাচ্চা থেকে বলল, মা, হ্যাঁ, এটি মানুষের মাংস, তুমি কি করে আনলে? তখন বাচ্চাকে সে বুঝালো যে, দেখো, সৃষ্টির সেরা জীব হলো মানুষ, কিন্তু মানুষের মতো ধর্ম ব্যবসায়ী এই জগতে আর নাই। মানুষ ধর্মকে ব্যবহার করে রাজনীতির ফায়দা লুটে এবং ইনকামের একটা পথ বের করার চেষ্টা করে। এরা ধর্মের জন্য সব কিছু পারে, তাই এদেরকে বোকা বানানো খুবই সোজা। তাহলে আমরা মানুষ সৃষ্টির সেরা জীব হয়ে এতটাই বোকা যে ধর্ম বলে একটা জিনিস আছে তা আমরা আসলেই মানছি না। যদিও মানি, তাকে সঠিক ব্যবহার করছি না এবং ধর্মকে আমরা সঠিকভাবে পালন করছি না। তাই সৃষ্টির সেরা জীব হয়ে আমরা অহেতুক লাগালাগি, মাইরামাইরি এবং ধর্মকে ব্যবহার করে এ ধরনের ব্যবসা, এ ধরনের রাজনীতি বন্ধ করি। তাহলে আমরা সৃষ্টির সেরা জীব হয়ে, তাই কথা বলে, মানুষ হলো আশরাফুল মাকলুকাত, সৃষ্টির সেরা জীব। আমাদের সেই ধৈর্য, আমাদের সেই মানুষের মানসিকতা এবং ধর্মপ্রতি ভালোবাসা দেখিয়ে প্রতিটি মানুষের কাছে থাকি এবং ভালোবাসি। ধর্ম বলতে পৃথিবীতে যাহা কিছু আছে তা শুধু মানুষের ভালোবাসার মধ্যে, জীবজন্তুকে ভালোবাসার ভিতর দিয়েই পাওয়া যাবে। ধর্ম পিছে অহেতুক টাকা খরচ করে এবং ধর্মকে ব্যবহার করে অহেতুক টাকা ইনকাম করে কোনো লাভ নেই। তাই আমরা আজ থেকে ভালো হওয়ার চেষ্টা করি এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। এ ধরনের মানসিকতা আমাদের মাঝে তৈরি করতে হবে। আমার প্রতিটি কথা, আমার যদি প্রতিটি ভিডিও ভালো লাগে আপনাদের, তাহলে লাইক, কমেন্ট দিয়ে এবং শেয়ার দিয়ে পাশে থাকুন এবং যদি পারুন ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্যে এবং নতুন ভিডিও দেখবার জন্যে। আমি আপনাদেরকে করজোরে অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।